ছোটায়। বাহ বাহ, প্রজাপতি ছিল কি সুন্দর একটা, চলে গেল চলে গেল। কি সুন্দর না ফুলটা, দারুণ লাগে। আরও গাছটা একদম ভরে যাবে, দেখবে এখনো অনেক ছোট ছোট কলি আছে এর মধ্যে, একদম পুরো ভরে যাবে। তো বৃষ্টি হওয়াতে ফুলগুলো একটু কেমন যেন হয়ে আছে, যেহেতু জলে মানে ভিজে আছে, তাই দারুণ লাগে ওই ফুলটা। এই পার্কের পাশেই কিন্তু ওটা। আমরা আবার পার্কে চলে এলাম, আয়ানকে স্কুলে দিয়ে এখানে চলে এলাম। তবে আজকে এখানে একদমই আমাদের বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় বসবো। আজকে এই দিকটায় এলাম, এই দিকটায় আসা হয় না, আজকে এই দিকটায় এলাম। দেখো পার্কটা খুব একটা বড় না, কিন্তু তবুও বেশ সুন্দর, ভালো। ওদিক থেকে আসি না তো আমরা, করতে আসি। তারপরে এমনি পিছনটা নাও, না ওখানে উঠাবো না আমি। তাহলে চলো ওদিকে, ওই যে লম্বা রাস্তাটা নিয়ে এখানে একটা উঠে না, কেমন বা আসতেছে, কালো আসতেছে না, কালো আসতেছে না, ওই আমার মতোই কালো কালো আসতেছে। মোবাইলটা ওই চলো ওইদিকে কোনটা না, অনেকক্ষণ বসলাম, আজকে 10টা বাজে, এখন যাব স্কুলে। অনেক ফটো তুললাম, 2-1টা ভিডিও করলাম, এখন যাব। কি গরম, প্রচন্ড গরম লাগছে, হাওয়া নেই, কিছু হাওয়াও নেই, রোদও নেই, তারপরেও প্রচন্ড গরম। চলো যাবো এখন স্কুলে। ওই যে ওরা এখনো হয়নি ভিডিও করা, ওই এখনো করছে। চলো আয়ানকে বাইকে তুলে দিলাম, আমি যাবো একটু বাজারে। চলে এলাম বাজারে, আর বাজারে নিচ্ছি হলো এখানে আবিরের জন্য টি শার্ট। ওকে জানাবো না, ওর জন্য সারপ্রাইজ থাকবে। তুলে রাখা একটাও টি শার্ট নেই ওর, সব পরে পরে নষ্ট করে ফেলছে, একদম তুলে রাখতে পারে না ছেলেটা। নতুন জিনিস দেখলেই হলো কতক্ষণে ওটা গায়ে ওঠাবে এমন। তাই ভাবলাম যে এখন নিয়ে গিয়ে এগুলো আর দেখাবো না, কোথাও হঠাৎ করে কোথাও যাবার হবে, যেতে বলবো, ওই টাইমে আর ওর জামা কাপড় খুঁজে পাওয়া যায় না ভালো। তাই টি শার্ট নিলাম 2টো এখানে। আর বেশি কিছু নেওয়ার ছিল না, আমার মেইন উদ্দেশ্য এই টি শার্টটা নেওয়াই ছিল। তারপর ওই বাজারে এলে তো একটুখানি বিস্কিট, এগুলো তো নিতেই হয়, কেক বিস্কিট ওদের জন্য। আর
এই বিস্কিটটা আমার বাবার জন্যও নিচ্ছি, আমার জন্যও নিচ্ছি। আমার ভীষণ ভালো লাগে, একটা নোনতা বিস্কিট, একটু স্পাইসি থাকে এই বিস্কিটটা, বাবাও ভীষণ পছন্দ করে, তাই ওটা নিলাম। আর আমি তো টোস্ট পছন্দ করি চায়ের সঙ্গে, আমার জন্য টোস্ট নিলাম, আর বাবার জন্য একটা মেরি বিস্কিট। আর ওই স্পাইসি বিস্কিটটা বেশ মানে কদিন থেকে না বাবার জন্য দিচ্ছি, আর এবার তো প্রায় 1 মাসের মতো হয়ে গেল বাবাকে দিচ্ছি না ওই বিস্কিটটা। আর এই বিস্কিটের নামটাও আমার মনে থাকে না, বাবা সেদিন ফোন করে জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি, তাই আজকে বিস্কিটটা নিয়ে যাচ্ছি, আবিরকে দিয়ে পাঠিয়ে দেবো। বিস্কিটটা খুব টেস্টি লাগে, কিন্তু এখনও অবধি নামটাই মনে রাখতে পারিনি আমি, যে কী নাম এই বিস্কুটটার। দেখো কতগুলো বিস্কিট নিলাম, আমি ঘরের জন্য নিলাম, ওদের জন্য নিলাম, আয়ান আবিরের জন্য ছোট ছোট ওই 10 টাকা করে ওগুলো নিলাম, বারবার আরও কি তারপর কেক, এত কিছু নিলাম। ব্যাস, এখানে এলেই আমার এটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়, এখানে মানে কালেকশনগুলো খুব ভালো। কি বাড়ির কাছে না? আমি জিনিসপত্র নিয়ে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি এই মাসিমা আম নিয়ে বসেছে। আমগুলো চোখে পড়লো, এত সুন্দর সুন্দর আমগুলো, একদম হলুদ সবুজ, মানে পাকা কাঁচা মেলানো, দারুণ লাগছিল দেখতে। আর এমনিতে বাজারে এলে না এই ছোটোখাটো দোকান থেকে জিনিস নিতে আমার খুব ভালো লাগে, ওরা অল্প অল্প জিনিস নিয়ে বসে থাকে, আর বাড়ির জিনিসগুলো থাকে, এগুলো নিতে আমার বেশি ভালো লাগে। মানে অল্প অল্প জিনিস, যেমন কেজিখানেক আম নিয়ে বসেছে, এবার আমি যদি কিছুটা নিয়ে নিই ওনার অনেকটা মানে হেল্প হয়ে যাবে, তাই এইসব দোকান থেকে জিনিস নিতে আমার খুব বেশি ভালো লাগে। তাই আমি এখান থেকে পরে 1 কেজি আম নিলাম, নিয়ে বাড়ি রওনা দিলাম। বাচ্চা হলো 12টা 20, চলে এলাম রান্নাঘরে। ডাল ভাত হয়ে গেছে, এবার ডাল হবে। আর যে গাছের ঝিঙাটা দেখালাম না সকালবেলা, ঝিঙে পোস্ত করবো, বাড়ির গাছের ব্যাপারই আলাদা। ঝিঙে পোস্ত করবো, আর হবে আর মাছের ডিমের তরকারি, এগুলোই হবে। কচু আছে, ভাবছি একটু কচুর ছেচকি করবো না শাক করবো, কলমি শাক, দেখি কি করি। বেশি কিছু থাকলেও মানে কি করবো না করবো, লিমিটেড কিছু থাকলে যে হ্যাঁ এটাই করবো। এবার বেশি জোগাড় বেশি থাকলে তখন মনে হয় কোনটা করবো, এটা করবো না এটা করবো। আর এই যে দেখো আমগুলো, ও আরেকটা জিনিস, এই যে ভেন্ডি, বাড়ির গাছের দেখালাম না সকালে, গাছের ভেন্ডি। এই যে আমগুলো নিয়ে আসলাম, যে কি সুন্দর না আমগুলো। এটা আমি এমনি নিয়ে আসি, মানে ওগুলো ওখানে 1 কেজি আছে আর এটা আলাদা। আমি বললাম এটা আমি নিলাম, কিছু বলেন, একটু পাকা, কি সুন্দর, এটা খাবো, এখনই খাবো, একদম গাছ থেকে আলাদা হবে। মাখা খাবো আজকে, আম মাখা, কাঁচা কাঁচা আম। আমি আমটা দেখালাম না তোমাদের, ছোট্ট আমটা দেখালাম, যে ওই আমটা আমি খেয়ে নিয়েছি। আমটা এত টেস্টি লাগলো, আমি সঙ্গে সঙ্গে ওর বাবাকে ফোন করলাম। আমি ওকে ফোন করে বললাম যে তুমি অ্যাড্রেসটা দিলাম, কোন জায়গায় বসেছিলেন উনি, আমি বললাম ওখানে বসে আছে, ওখান থেকে তুমি আরও 1 কেজি আম নিয়ে আসো। ওকে ফোন করে বললাম। তা বেশ কিছুটা মানে টাইম চলে গেছে না, তো ও ওখানে গিয়ে আর পায়নি, ওনাকে শেষ হয়ে গেছে। তো বললাম না অল্প কিছু আম ছিল, কেজিখানেক আম ছিল, তো শেষ হয়ে গেছে। তা আমি আবার যখন কালকে যাবো আয়ানকে নিয়ে স্কুলে, তা আমি ওদিক থেকে হয়ে আসবো, আম নিয়ে আসবো। এত ভালো আমটা, একটু পোকা নেই। লোকাল আমে আমরা সবসময় জানি লোকাল আমে তো পোকা থাকেই, কিন্তু একটু পোকা নেই, আমটা এত টেস্টি, দারুণ। আবার নিয়ে আসবো। আগে ব্লগটা আমি আর কন্টিনিউ করে উঠতে পারিনি, তাই তোমাদের সঙ্গে এই ফটোগুলো শেয়ার করলাম। এইখানে আর আমি কথা বলছি না, তোমরা শুধু ফটোগুলো দেখো আর আমাকে কমেন্টে জানিও ফটোগুলো কেমন হয়েছে। কেমন, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।